একবার ভাবুন তো, আপনার খুব পছন্দের কোনো সামুদ্রিক খাবার সেটাই হয়তো আপনার চোখের আলো কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। শুনতে একদম অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু সম্প্রতি এমনই এক নতুন আর বিপজ্জনক ভাইরাসের খোঁজ পাওয়া গেছে। চলুন এই রহস্যময় ভাইরাসটা নিয়ে আজ বিস্তারিতভাবে জানা যাক। এই প্রশ্নটা দেখে নিশ্চয়ই চমকে গেছেন, তাই না? কিন্তু এর উত্তরটা তার থেকেও বেশি অবাক করার মতো। হ্যাঁ, সাধারণ সামুদ্রিক খাবারও আমাদের অন্ধ করে দিতে পারে। আর এর পেছনে কলকাঠি নাড়ছে এক নতুন অদৃশ্য শত্রু। তো এই নতুন শত্রুর নামটা কি? এর নাম হল সিএমএনভি, অর্থাৎ সিএমএনভি, সমুদ্রের গভীর থেকে উঠে আসা এক নতুন বিপদ। এতদিন এটা শুধু সামুদ্রিক প্রাণীদের মধ্যেই ছিল, কিন্তু এখন সামহাও এটা মানুষের শরীরেও ঢুকে পড়ছে। তাহলে প্রশ্ন হল, এই সিএনভি ভাইরাসটা ঠিক কতটা ভয়ঙ্কর? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক, জেনে নিয়ে এর আসল পরিচয়, কিভাবে এটা ছড়ায় আর এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে। এর পুরো নামটা বেশ খটমট, কোভার্ট মর্টালিটি নোডোভাইরাস, সংক্ষেপে সিএমভিএন। এতদিন পর্যন্ত এই ভাইরাসটা শুধু সমুদ্রের বিভিন্ন প্রাণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু যেটা এখন বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছে তা হলো এই ভাইরাসটা কোনোভাবে সেই বাধা টোপকে মানুষের শরীরে ঢুকে পড়ার ক্ষমতা অর্জন করে ফেলেছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এই বিপদটা লুকিয়ে আছে আমাদের একেবারে চেনা জানা রোজকার খাবারে। চিংড়ি, কাঁকড়া এগুলো তো বটেই, এছাড়াও প্রায় ৪৯টিরও বেশি সামুদ্রিক মাছের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে। তার মানে বুঝতেই পারছেন, আমাদের খাবারের প্লেটও এখন আর পুরোপুরি নিরাপদ নয়। তো কিভাবে এটা ছড়ায়? আমাদের শরীরে ঢোকার দুটো প্রধান রাস্তা আছে। এক, ধরুন আপনার হাতে কোথাও কেটে গেছে, আর আপনি সেই হাত দিয়ে সংক্রামিত কাঁচা মাছ বা চিংড়ি ধরলেন। দুই, কাঁচা বা ঠিকমতো রান্না না করা সামুদ্রিক খাবার খেলেন। আর একবার শরীরে ঢুকতে পারলেই এর প্রথম আর প্রধান টার্গেট হয়ে ওঠে আমাদের চোখ। যদি কেউ এতে সংক্রমিত হয় তাহলে লক্ষণগুলো বেশ গুরুতর। চোখে মারাত্মক যন্ত্রণা আর ফোলাভাব দেখা দেয়। চোখের ভেতরের প্রেশার বা চাপ এতটাই বেড়ে যায় যে দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। আর অবস্থা যদি হাতের বাইরে চলে যায় তাহলে মানুষ চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। ডাক্তাররা শুধু যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলোকে কমানোর চেষ্টা করতে পারেন মাত্র, যেমন ধরুন চোখের ফোলাভাব বা ভেতরের চাপ কমানো। অনেকটা এইচআইভির চিকিৎসার মতো, যেখানে মূল ভাইরাসকে খতম করা যায় না, শুধু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। এই সিএমএনভির ঘটনাটা কিন্তু আমাদের একটা আরও বড় ছবির দিকে তাকাতে বাধ্য করছে। প্রাণীদেহ থেকে মানুষের শরীরে রোগ ছড়িয়ে পড়া, এ ব্যাপারটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা আরও বড় কোনো বিপদের একটা অংশ? চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলে জুনোসিস। জুনোসিস মানে হলো এমন সব সংক্রামক রোগ যা আসলে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই রোগগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য কোনো পরজীবী যে কোনো কিছুর মাধ্যমেই হতে পারে। এবার যে তথ্যটা বলবো সেটা শুনলে আপনি চমকে যাবেন। পৃথিবীতে যত নতুন নতুন সংক্রামক রোগ আসছে তার ৭৫%, মানে 3/4 আসছে কোনো না কোনো প্রাণী থেকে। তার মানে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটা বিরাট স্বাস্থ্য ঝুঁকি যেটা দিন দিন বেড়েই চলেছে। আর এর ফলও কিন্তু মারাত্মক। এই জুনোটিক রোগগুলোর কারণে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ২৭ লক্ষ মানুষ মারা যায়। ভাবুন একবার, সংখ্যাটা কত বড়! এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এই ঝুঁকিটাকে আমাদের কতটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। আর এই ব্যাপারটা বিজ্ঞানীদেরও চিন্তার ধরন বদলে দিচ্ছে। তারা বলছেন, এতদিন তাদের গবেষণার মূল ফোকাস ছিল ডাঙার প্রাণীরা, কিন্তু এখন তারা প্রথমবার বুঝতে পারছেন যে সমুদ্র হয়ে উঠছে রোগের এক বিশাল আর অজানা উৎস। বিজ্ঞানের জগতে এটা একটা বিরাট পরিবর্তন। তবে এই ভাইরাসের উৎস নিয়ে একটা বেশ বিতর্কিত প্রশ্নও কিন্তু উঠছে। এটা কি শুধুই প্রকৃতির এক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? দেখুন, এই ভাইরাসের উৎস নিয়ে মূলত দুটো থিওরি ঘুরছে। প্রথমটা বেশ সহজ সরল। এটা প্রাকৃতিকভাবেই সামুদ্রিক খাবার থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে। কিন্তু দ্বিতীয় থিওরিটা আরও জটিল আর বিতর্কিত, অনেকটা কোভিড-১৯-এর সময়কার মতো। কেউ কেউ সন্দেহ করছেন এটা কোনো ল্যাবে তৈরি করা জৈব অস্ত্র হতে পারে।
তবে সত্যি বলতে এই মুহূর্তে কোনোটার পক্ষে কোনো শক্ত প্রমাণ নেই। আচ্ছা, এই যে জৈব অস্ত্র বা বায়োলজিক্যাল ওয়েপন বলছি, এটা আসলে কি? সহজ কথায়, জৈব অস্ত্র হল ইচ্ছাকৃতভাবে মানুষ, পশুপাখি বা গাছপালার ক্ষতি করার জন্য ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো জীবাণুর ব্যবহার। এটা এক ধরনের গণবিধ্বংসী অস্ত্র। তবে এই ধরনের ভয়ঙ্কর অস্ত্রের ব্যবহার বন্ধ করার জন্য আন্তর্জাতিক আইনও কিন্তু রয়েছে। ১৯৭২ সালে বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন নামে একটা চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী এই ধরনের অস্ত্র তৈরি করা, জমানো বা ব্যবহার করা সবকিছুই সম্পূর্ণ নিষিদ্ধ। আর বিশ্বের ১৮০টারও বেশি দেশ এই চুক্তিতে সই করে সম্মতি জানিয়েছে। তো এত সব আলোচনার পর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আমরা নিজেদের সুরক্ষিত রাখতে কি করতে পারি, আর ভবিষ্যতের জন্য আমাদের কিভাবেই বা প্রস্তুত থাকা উচিত? ভালো খবরটা হলো, কয়েকটা খুব সহজ নিয়ম মেনে চললেই কিন্তু আমরা নিজেদেরকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারি। যেমন, যে কোনো সামুদ্রিক খাবার খাওয়ার আগে খুব ভালো করে রান্না করাটা জরুরি। কাঁচা মাছ বা চিংড়ি ধরার সময় হাতে গ্লাভস ব্যবহার করা উচিত। আর সবশেষে, কাঁচা খাবারের সংস্পর্শে আসা নিজের হাত, থালা বাসন, ছুরি সবকিছু সাবান দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই CMNV ভাইরাসটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা আসলে ভবিষ্যতের কোনো বড় মহামারীর আগাম সতর্কবার্তা? সমুদ্র থেকে উঠে আসা এই নতুন বিপদ আমাদের একটা কথাই শিখিয়ে দিচ্ছে: সংক্রামক রোগের বিরুদ্ধে আমাদের লড়াইটা শুধু ডাঙায় নয়, জলেও সমানভাবে চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।